টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি জুবায়ের রহমান চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন সুরমা টিভির লোগো উন্মোচন ও পরীক্ষামূলক সম্প্রচারের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুরমা টিভির লোগো উন্মোচন ও পরীক্ষামূলক সম্প্রচারের উদ্বোধন হয়েছে। গত শনিবার সুরমা টিভির স্টুডিওতে লোগো উন্মোচন ও পরীক্ষামূলক সম্প্রচারের উদ্বোধন করেন সুরমা টিভির পরিচালক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা টিভির পরিচালক নিউজ ও প্রোগ্রাম মোহাম্মদ ফুরকান, সুরমা টিভির মানব সম্পদ বিষয়ক পরিচালক জিতেশ গুপ, দৈনিক সুনামগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক কেজি মানব তালুকদার, সুরমা টিভির উপপরিচালক নিউজ শাহজাহান চৌধুরী, ইঞ্জিনিয়ার মঞ্জু দাস, ইঞ্জিনিয়ার কানু পাল, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, নির্বাহী সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, গীতিকার ও রাধারমণ গবেষক অনিশ তালুকদার বাপ্পু, সুরমা টিভির ব্যবস্থাপনা পরিচালক আলী সিদ্দিক, দৈনিক আজকের সুনামগঞ্জের বার্তা সম্পাদক শামসুল কাদের মিজবা, অ্যাডভোকেট সাজ্জাদ হুসাইন, ফারহানা ফাহমিদা, গনি মিয়া, সালেহা বেগম, জুবায়ের রহমান চৌধুরী প্রমুখ। সুরমা টিভির পরিচালক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, আমার পরম সৌভাগ্য 1984 সালের 1 মার্চ সুনামগঞ্জ থেকে আমি বজলুল মজিদ চৌধুরী খসরু, হুমায়ুন রশিদ চৌধুরী, আইনুল ইসলাম বাবলুকে সঙ্গে নিয়ে একটি বুলেটিন বের করেছিলাম যার নাম ছিল সুনাম। পরবর্তীতে এই সুনাম জেলার প্রথম সাপ্তাহিক হিসাবে পরিণত হয়। 1991 সালে আমি ফজলুর রহমান ফুরকান, নিরঞ্জন তালুকদার এবং চন্দন চক্রবর্তীকে নিয়ে সুনামগঞ্জের প্রথম কম্পিউটারাইজ সাপ্তাহিক স্বজন প্রকাশ করি। তারপরে 1996 সালে যাদের নাম বললাম তাদেরকে নিয়ে, অর্থাৎ ফজলুর রহমান ফুরকান, নিরঞ্জন তালুকদার, চন্দন চক্রবর্তী এবং রণধীর দাস ননীকে নিয়ে আমি সুনামগঞ্জের প্রথম দৈনিক হাওর বার্তা প্রকাশ করি। আজকে সুনামগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন সুরমা টিভির লঘু উন্মোচন ও পরীক্ষামূলক সম্প্রচারের শুভ উদ্বোধন করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। সুরমা টিভির পরিচালক নিউজ ও প্রোগ্রাম মোহাম্মদ ফুরকান বলেন, সুনামগঞ্জের প্রথম অনলাইন টিভি সুরমা টিভি আজ থেকে তার যাত্রা শুরু করেছে। এ টিভি সুনামগঞ্জের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে। এ টিভিতে তুলে আনা হবে সুনামগঞ্জের আনাচে কানাচের সুখ দুঃখের কাহিনী। এই টিভি সদা সর্বদা সচেষ্ট থাকবে মানুষের নির্যাতনের কাহিনী তুলে ধরতে। এই টিভি কারু স্নেহধন্য হওয়ার জন্যে কারু চাটুকারিতা করবে না, কারু পদলেহী হবে না। সদা সত্য সংবাদ তুলে আনবে, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, তত্ত্বনিষ্ঠ সংবাদ হবে এই টিভির প্রধান উপজীব্য। আমি এই যাত্রা লগ্নে, এই দুর্গম পদযাত্রায় সুনামগঞ্জের আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা আশা করি। সুরমা টিভির পরিচালক মানব সম্পদ বিষয়ক জিতেশ গুপ বলেন, আমি সুরমা টিভি উত্তরোত্তর সাফল্য কামনা করি। দৈনিক সুনামগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক কেজি মানব তালুকদার বলেন, সুনামগঞ্জের প্রথম অনলাইন সুরমা টিভির লোগো উন্মোচন ও পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন আজকে। আমি এই টেলিভিশনের সূচনা লগ্নে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। সুরমা টিভির উপপরিচালক নিউজ শাহজাহান চৌধুরী তার মতামত এভাবেই ব্যক্ত করেন যে, সুরমা টিভি আজকের লঘু উন্মোচন ও পরীক্ষামূলক সম্প্রচার হতে যাচ্ছে। আমি এই সুরমা টিভির উত্তর সমৃদ্ধি কামনা করি। ইঞ্জিনিয়ার মঞ্জু দাস বলেন, আমি এই টিভির উত্তরোত্তর শুভকামনা করে। ইঞ্জিনিয়ার কানু পাল বলেন,
আজকের শুভ উদ্বোধনে আমি উপস্থিত থেকে বেড়ে নিজেকে ধন্যবাদ করছি। দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার বলেন, আমি খুবই আনন্দিত আমাদের এই হাওর ভাওর অধ্যুষিত জেলায় একটি অনলাইন টিভি চালু হয়েছে এবং এটার সাথে জড়িতরা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই অনলাইন টিভি উত্তরোত্তর সাফল্য কামনা করি। নির্বাহী সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র বলেন, আমি আশা করি এটি একটি গুণগত মানসম্মত টেলিভিশন হবে এবং সুনামগঞ্জের মানুষের দুঃখ দুর্দশার কথা সরাসরি সম্প্রচার করতে পারবে। গীতিকার ও রাধারমন গবেষক অনিশ তালুকদার বাপ্পু বলেন, সুনামগঞ্জে অনলাইন টেলিভিশন চালু হচ্ছে সুরমা ডট টিভি। আমি তার সাফল্য কামনা করছি এবং এর সাথে এটা প্রত্যাশা করছি যে আমরা একজন ক্ষুদ্র সাংস্কৃতিক কর্মী হিসাবে সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনটা আরও প্রাণবন্ত হবে এই টেলিভিশনের মাধ্যমে এবং আপনাদের প্রচারের মাধ্যমে দেশ বিদেশের মানুষ সুনামগঞ্জের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং সুনামগঞ্জের সংস্কৃতি আরও প্রাণবন্ত হবে এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে। দৈনিক আজকের সুনামগঞ্জের বার্তা সম্পাদক শামসুল কাদির মিসবা বলেন, এই সুরমা ডট টিভি অনেকেই যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন এবং এই ধরনের একটা উদ্যোগকে তারা এগিয়ে নিচ্ছেন, এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং সুরমা ডট টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। অ্যাডভোকেট সাজ্জাদ হুসাইন বলেন, যে স্বপ্ন নিয়ে এই টিভির যাত্রা আশা করি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সুনামগঞ্জ জেলার সাথে এগিয়ে যাবে। ফারহানা ফাহমিদা বলেন, এই সুরমা ডট টিভির সাফল্য কামনা করি। জুবায়ের রহমান চৌধুরী বলেন, আজ থেকে যে সুরমা ডট টিভির যাত্রা শুরু হয়েছে সেটা যেন যুগের পর যুগ পর্যন্ত চালু থাকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।